হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন নবী আর দুনিয়াতে নাই, হযরত ফাতেমা এমন ভাবে অজ্ঞান হইয়া পড়ে রইলেন। সারাদিন ফাতেমার কোনো খবর ছিল না, বেহুশ হয়ে পড়ে রয়েছে। দেখবার কেহ কারে দেখার কোন সুযোগ নাই। এই জন্য ফাতেমা পরবর্তীতে বলেন, সুব্বাত আলাইয়া বাসাইবুল লাউ আন্নাহ সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। ও দুনিয়াবাসীরা, আমার আব্বা জানের ইন্তেকালে সুখ আমি ফাতেমার অন্তরে এই পরিমাণ পতিত হয়েছিল, এই পরিমাণ এসেছিল। এই সুখটা যদি উজ্জ্বল এই দুনিয়ার এ দিনের উপর যদি রেখে দেওয়া হয়, এই দিনটা অন্ধকার রাত্রে পরিণত হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম শুনছে নবী যে মারা গেছে, মসজিদে শুধু আইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে আর কোনো কথা বলে নাই রে বন্ধু, কানতে কানতে মসজিদের মধ্যে এক সাইডে গিয়া এমন ভাবে বেহুশ হইয়া রইলেন। রাসূল বাড়িতে আসছে 6 ঘন্টা পর্যন্ত আলীর কোনো খবর ছিল না। আরে তাকবীর, বীর ইসলাম, বীর ইসলাম, আল্লামা আনোয়ার হোসেন চিশতি সাহেব, মহব্বতে রাসূলুল্লাহ। আরে তাকবীর। 2 নম্বরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পায়া আসে। উসমান গনি নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আসছি, উসমান আসছি। যখন উসমান বুঝতে পারলেন নবী দুনিয়াতে নাই, উসমান জায়গা তুই হাতে হয়ে গেছে। কোন রকম ধরাধরি করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়েছে। 3 নম্বরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর বাড়িতে ছিলেন। উমরের কানে সংবাদ যখন পৌঁছে গেছে, ও মদিনার ভাইয়েরা বোনেরা, মদিনার কচি কাচি বাচ্চা বাচ্চিরা, সংবাদ শুনছনি, দিনের নবী আর দুনিয়াতে না। হযরত উমর তরবারিটা হাতে নিলেন, তরবারি গেছে, বুখারীর হাদিস। তরবারিটা হাতে নিয়ে ডাইরেক্ট নবীর কাছে চলে আসলেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আসছি, আমি উমর আসছি। পাগলামি আরম্ভ করছি। হযরত উমরের কোন কথা উত্তর নবীর পক্ষ থেকে আসতেছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট কইরা বুঝাইয়া মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। উমর তরবারিটা উত্তোলন করে বলতেছে, মান কানা ইন্না মুহাম্মাদান মাত ফাআযরিবুনকাহু। যে কেউ বলবে মুহাম্মদ মারা গেছে, আমি উমর তার গর্দান উড়িয়ে দেব। দেখছেন কারণ উমর বলে নবী মারা গেছে না, মাইনাই নিতে পারতেছেন না। যে বলবে নবী ইন্তেকাল করছেন, তার গর্দান আমি উড়িয়ে দেব। এরই মধ্যে বন্ধুরা, সাহাবাই কেরামগণ তো জমা হয়ে গেছে মসজিদে নববীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইয়া পাগলের মতো ছুটে আসলেন, ঘোড়ার উপর সওয়ার হইয়া। ঘোড়াটা মসজিদের সামনে রেখে মসজিদের ভিতর দিয়া মেহরাবের দরজা দিয়া ভিতরে ঢুকলেন। সর্বপ্রথম আমার নবীর চেহারা থেকে চাদরটা উঠাইয়া কপাল মুবারকে চুমু খাইলেন। যেদিন আবু বকর কলিমা গ্রহণ করেছিলেন, সেদিন নবীর কপালে চুমু খেয়েছিলেন, মনে আছে না? আজকাও চুমু খাইলেন। চুমু খাইয়া দাঁড়াইয়া সবাইকে সান্ত্বনা দিলেন। একমাত্র আবু বকর ছিলেন স্বাভাবিক অবস্থায়, সবাই পাগল হলে তো আর শুনতো না। আবু বকর সিদ্দিক স্বাভাবিক অবস্থায় ছিলেন। ভিতরে গেলেন, মিম্বরে দাঁড়াইয়া গেলেন, সবাইকে ডাক দিলেন, এদিকে আসো। উমরকে ডাক দিলেন, ইয়া উমর, উমর, তোমার মতো ব্যক্তি যদি পাগলামি করো, অন্য সাহাবীরা কি করবে? উমর, তুমি চুপ হয়ে যাও। উমর বললেন, ফাবা উমর ওয়াইয়াসকুতা। উমর বললেন, আপনি কে আমাকে চুপ করার জন্য বলছেন? যে বলবে মুহাম্মদ মারা গেছে, তার গর্দান উড়িয়ে দাও। আবু বকর আবার বললেন, উমর, তুমি বসে যাও।
উমর তুমি বসে যাও ইজলিস। উমর বললেন ফাবা উমর ওয়াইয়াজলিসে। তখন উমর বললেন আমি বসবো না, আমি তো যে বলবে নবী মারা গেছে তার গর্দান উড়িয়ে দেব। আবু বকর বুঝতে পারলেন উমরের এখন হিতাহিত জ্ঞান আর নাই। সবাইকে বললেন তোমরা আমার কাছে চলে আসো। সবাই আসলেন। হযরত আবু বকর সিদ্দিক ভাষণ দিতে গিয়ে সর্বপ্রথম এই আয়াতটা তেলাওয়াত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা 7 বছর আগে উহুদের ময়দানে নাজিল হয়েছিল। অর্থ তো আগেই বলেছি, মুহাম্মদ হলেন একজন রাসূল। ইতিপূর্বে রাসূলগণ আসেন, দায়িত্ব পালন করে চলে গেছেন। আগে বলতেছেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। বুখারীর হাদিস, বুখারীর খুতবা। হযরত আবু বকর বললেন যারা মুহাম্মদের ইবাদত বندگی করতা আজকে থেকে মুহাম্মদ ইন্তেকাল করে ফেলেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহর ইবাদত বندگی যারা করতা আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ না। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন হযরত ওমর ফারুক মনোযোগ সহকারে আয়াতটা যখন তার কানে পৌঁছে গেছে, উমর বুঝতে পেরেছে নবী আর দুনিয়াতে না। বুখারী শরীফের হাদিস। উমর আর দাঁড়াইয়া থাকতে পারলেন না, হাত থেকে তরবারিটা পড়ে গেল। কাঁদতে কাঁদতে উমর জমিনে বসে গেলেন। কয়েক ঘন্টা পর্যন্ত স্বয়ং উমরেরও খবর ছিল না। নবীর মহব্বত আছেন কি বলেন? হযরত নবীজির এক সাহাবী নাম তার আব্দুল্লাহ বিন আব্দে রাব্বি। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি বাগানের মধ্যে পানি দিতেছিলেন, বালতি দিয়ে বাদার বাগানে পানি দিতেছিলেন। সেই অবস্থায় তার কানে সংবাদ পৌঁছে গেছে দিনের নবী মায়ার নবী আর দুনিয়াতে নাই। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি বালতিটা রেখে দিলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা গো কিসের সংবাদ আমি শুনলাম, নবী দুনিয়াতে নাই। এর অর্থ হলো আমার নবীজিকে আমি আর জীবনে দেখতে পারবো না। নবীকে যদি দেখতে না পারি গো মাওলা, এই চোখ দ্বারা দুনিয়ার কোন জিনিস আমি আর দেখতে চাই না। সংবাদ যদি সত্য হয়ে থাকে এই মুহূর্তে তুমি আমাকে বন্ধ বানাইয়া দাও। সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি অন্ধ হয়ে গেলেন। আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উনাইস, উনার হাদিস অনেকগুলো বুখারী শরীফে আছে। আব্দুল্লাহ বিন উনাইস বাড়িতে ছিলেন। এমন অবস্থায় যখন তার কানে সংবাদ পৌঁছে গেল, ও মদিনার বাসীরা, ও মদিনার ভাইয়েরা বোনেরা, সংবাদ শুনছনি দিনের নবী মায়ার নবী আর দুনিয়াতে নাই। আব্দুল্লাহ বিন উনাইস আল্লাহর দরবারে চিৎকার করে ফরিয়াদ করলেন, মাওলা গো কিসের সংবাদ শুনলাম, নবী যদি দুনিয়াতে নাই তাকে আমি আর দুনিয়াতে দেখালাম নাকি? সংবাদ যদি সত্য হয়ে থাকে গো মাওলা, আমাকে ওই মুহূর্তে তুমি দুনিয়া থেকে উঠাইয়া দাও। সাথে সাথে এক চিৎকার দিলেন, আব্দুল্লাহ বিন উনাইস দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এমন অনেক ঘটনা রয়েছে। নবীর মহব্বত, ঈমান, শেষ কথা বলতেছি। এমন সাহাবী আমার নবীজি বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আমার বানানো ছাত্র, তারকারাজির নেই। যে কোনো সাহাবীর অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাইবা। আমার কোন সাহাবীকে নিয়ে সমালোচনা করিও না, সাহাবাই কেরামের ভুল ধরার চেষ্টা করবে না, সাহাবাই কেরামগণকে গালমন্দ করবে না, কারণ এরা আমার বানানো ছাত্র। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নবী এবং সাহাবাই কেরামে মহাব্বত দান করো, খাঁটি মহাব্বত। সবাই বলেন আমিন।